আমাদের আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। আজকের রান্নার জন্য আমরা নিয়ে নিয়েছি 1.5 চামচ সাদা সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে এবং 1 চামচ জিরে, কয়েকটা কাজু আর কয়েকটা লঙ্কা। এবার এটাকে আমরা পেস্ট করে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে সর্ষেটা তেতো না লাগে। আমরা 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। দেখো মাছগুলোর পেটে কিন্তু ডিম আছে। মাছগুলোকে এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। ওদিকে পেস্ট করা মশলাটা আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম। এটা কিছুটা তেল নিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে মাছটা কম ছিটকায়। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। প্রথমে 2টো মাছ ভেজে নিচ্ছি, তাই জন্য ঢাকা দিয়ে দিলাম। মাছগুলো এত জ্যান্ত এবং তাজা যে লবণ দেওয়ার পরেও ছিটকাচ্ছিল। মাছগুলোকে উল্টে দিলাম, আবার ঢাকা দিয়ে দেব। ভাজা হয়ে গেছে। এবার আমি মাছ দুটোকে তুলে নেব। এবার আরও কয়েকটা মাছ ভেজে নেব আমরা এই তেলে। আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। যদি মাছটা ছিটকায় তাহলে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছ আমরা ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যেই একটু জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তার মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এদিকে একটু গরম জল বসিয়ে দিলাম। ওদিকে জলটা গরম হোক, আমরা মশলাটা কষে নিই। মশলাটা কষার পর যেই তেলটা উপরে চলে আসবে, তেলটা ছাড়তে শুরু করবে, তখন আমরা এর মধ্যে একটু হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে কষে নেব। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষতে হবে। দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে গরম জলটা দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়েছি আমরা। তোমরাও পরিমাণ মতো আন্দাজ মতো জল দেবে। ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দেব। দেখো মাছগুলোকে কিন্তু খুব সফটভাবে দিতে হবে, যেহেতু মাছটা খুব নরম। আর পাবদা মাছ তোমরা তো জানো ভীষণ নরম টাইপের মাছ হয়। মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব হালকা হাতে, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নেব। ভালো করে টকবক করে ফুটবে। এবার এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা আমরা দিয়ে দিচ্ছি। যার বেশি ঝালের প্রয়োজন হবে সে টিপে যাতে মেখে নিতে পারে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেব টেস্টটা দারুণ আসার জন্যে।
দিয়ে ঢাকা দিয়ে দেব। আমাদের মাছের ঝালটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে আমরা নামিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমরা আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, কিন্তু করে তেলটাকে আমরা মিশিয়ে দিচ্ছি। দিয়ে আগেই বললাম আমরা ঢাকা দিয়ে দেবো। এবার দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, দেখো তেলটা উপরে চলে এসছে, তেলটা ছেড়ে দিয়েছে। হয়ে গেছে আমাদের মাছের ঝাল রেডি। এবার আমরা পরিবেশন করে নিচ্ছি। দেখো কি দারুণ দেখাচ্ছে, আহা হা হা। দেখো ওই যে লঙ্কাগুলো দিয়েছিলাম না আস্ত, ওগুলো কিন্তু আস্তই রয়েছে। যার প্রয়োজন হবে সে মেখে খেতে পারে যাতে। দেখো মাছের পেটের ডিমগুলো কি দারুণ লাগছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো চটপট আমাদের কমেন্ট সেকশানে বলে ফেলো, আর অবশ্যই একটা লাইক করে দিও। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাদের কিন্তু জানাতে ভুলো না। উফ, মাছটা কি দারুণ লাগছে, গরম ভাতে দারুণ টেস্টি লাগবে। ওহ, মাছের ডিমটা দেখো। আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন রেসিপি নিয়ে আসি ঘরোয়াভাবে রান্নার। তোমরা অবশ্যই করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশানে পৌঁছে যায়। দেখলে তো রেসিপিটা কতটা সহজ। তোমরাও কিন্তু একদিন এইভাবে বানিয়ে ফেলো এবং রান্নার পর কেমন হয়েছে আমাদেরকে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা। মাতোয়ারা বাঙালির এই রসনায় দুনিয়া পাগল পারা। দা বৈরাগী কিচেন, বাঙালি রান্নাঘর, স্বাদের এই জাদুতেই সবার নজর। কড়াই থেকে ইউটিউব, ঐতিহ্যের জয়গান, স্বাস্থ্যকর খাবার, এটাই তো প্রাণ। হ্যাঁ, এটাই আমাদের প্রাণ।